এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে, যেখানে বাবরি মসজিদ করবেন বলে হুমায়ুন কবির ঘোষণা করেছেন। আগামী কাল ঠিক এই জায়গাটায়, এই যে বাঁশের বেড়া দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন, এই জায়গাটায় এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, এই মাঠেই কিন্তু আগামীকাল হুমায়ুন কবিরের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ হতে চলেছে। এবং তার আগেই আপনাদেরকে দেখায় যে এখানে বুলডোজার দিয়ে এই যে জায়গাগুলো রয়েছে সেগুলো রাস্তা বানানোর কাজ চলছে, কারণ বিভিন্ন লোকজন আসবেন, মানুষজন আসবেন আগামীকাল। হাজার হাজার মানুষের জমায়েত হবে এখানে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন চারিদিক থেকে আসা শুরু করেছে, আর তার জন্য কিন্তু এই রাস্তা বানানোর জন্য অলরেডি বুলডোজার দিয়ে, জেসিবি দিয়ে এখানে মাটি ভরাট করা হচ্ছে, গর্তগুলোকে ভরাট করা হচ্ছে, যাতে করে এখান থেকে মানুষজন আসতে পারে। এবং এই যে মাঠ, এই মাঠেই কিন্তু হুমায়ুন কবিরের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ, সেই মসজিদ কিন্তু আগামীকাল উদ্বোধন হবে, কালকে ভিত্তিপ্রস্তর হবে। এলাকার মানুষজন ইতিমধ্যেই এখানে ভিড় করেছেন এবং চারিদিকে মানুষজন কিন্তু তারা বিভিন্ন এলাকা থেকে দেখতে আসছেন, জায়গাটা দেখতে আসছেন। এবং আগামী কালকে যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর হবে সেই ভিত্তিপ্রস্তর নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং এলাকার মানুষজন তারা হুমায়ুন কবিরের আদৌ সাথে আছে নাকি তার বিপক্ষে, কি বলছেন এলাকার মানুষজনের কথা শুনবো। কিন্তু তার আগে বলে দিই, আপনারা জানেন এই বাবরি মসজিদকে উদ্বোধনের ঘোষণা করাই হুমায়ুন কবিরের জন্য কাল হলো। ফিরহাদ হাকিম গতকাল সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড ঘোষণা করেছেন। কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরকারি টাকায় দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন, নিউ টাউনে 15 একর জমির উপরে সেখানে দুর্গাঙ্গন তৈরি করবেন, এবং 17 একর জমি নিয়ে শিলিগুড়িতে সেখানে মহাকাল মন্দির তৈরি করবেন। কিন্তু হুমায়ুন কবির মসজিদ তৈরি করবেন বলে তাকে কেন বাধা দেওয়া হচ্ছে, তাকে কেন দল থেকে সাসপেন্ড করা হচ্ছে, এই প্রশ্ন এলাকার মানুষজন তুলছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বলবেন, আপনারা কি হুমায়ুন কবিরের সাথে আছেন? একদম সাথে আছি। এখানে তো মসজিদই দরকার আমাদের। এটা মুসলমান এলাকা, 70% মুসলমান বাস করে এখানে। এখানে মসজিদ হবে না তো মন্দির হবে? মন্দিরও হোক, হেতুরা মন্দিরও করুক, আমাদের মসজিদে হোক। মসজিদে বাঁধা কিসের এত? হ্যাঁ, মসজিদ হচ্ছে আপনাদের বাঁধা কিসের এত? কোনো মন্দির হলে কি বিরোধিতা করি? আমরা করি না। তাহলে আমাদের মসজিদ হলে তো বিরোধিতা করবে কেন? হ্যাঁ, এইটাই বলতে চাই আমরা। এই মসজিদ করার ঘোষণা করতেই কিন্তু গতকালকে ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে বলল যে ও বিভাজনের রাজনীতি করছে, বিজেপির টাকা নিয়ে করছে, ওই জন্য তাকে দল থেকে সাসপেন্ড করেছে। 26-এ প্রমাণ হয়ে যাবে, 26-এ প্রমাণ হয়ে যাবে। হুমায়ুন কবির বুঝিয়ে দিবে, 26-এ বুঝিয়ে দিবে যে হুমায়ুন কবির কি জিনিস মুর্শিদাবাদ জেলার। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিবে 26-এ। আপনারা মমতা ব্যানার্জির পক্ষে না হুমায়ুনের পক্ষে? আমরা হুমায়ুনের পক্ষে আছি সবাই। হুমায়ুনের পক্ষে কেন? হুমায়ুন সত্যি কথা বলে ওই জন্য আমরা হুমায়ুনের পক্ষে। হুমায়ুন ইমানদারি কথা বলে, ইমানদারি কথা, ও হক কথা বলে, হক